এজন্য বলেন জান্নাতে যেতে চাইলে স্বামীর সন্তোষের দরকার আছে না? অবশ্য দরকার আছে। স্বামীদেরকেও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তার দরকার আছে। শুধু স্ত্রী স্বামী সেবা করবে এটাই না, স্বামীদেরকেও কিন্তু ভালো হতে হবে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে। অনেক স্বামীরা আছে সারাদিন স্ত্রী খালি পিটাইতেই থাকে, তাহলে সেবা করার টাইম কখন পাবে? আমার মা জান হয়তো বা আমার মায়েরা বেজার হবে যদি স্বামীদের কথাই বলতেছে, মানে স্ত্রীদের যে সেবার কথাই বলতেছে, কিন্তু স্বামীদের কথা তো বলে না। মনে যখন আলোচনা করি মায়েরা এখন বলে আচ্ছা আপা বলেন তো শুধু স্বামীদেরই সেবা করব, কিন্তু স্বামীদের কথা তো বললেন না, স্ত্রীকে সেবা করবে না স্বামী? দুইজনকে সমান আল্লাহ বলেছে। স্ত্রীর কাছে সহযোগিতা করার কিন্তু সমান অধিকার বলেছে আল্লাহ বলেছেন। স্ত্রী যেমন স্বামীর কাছে সমান, স্বামীদেরকেও স্ত্রীর কাছে সমান। স্বামীদেরকে ভালোবাসতে হবে, স্ত্রীদেরকে সম্মান দিতে হবে, স্ত্রীকে গায়ে হাত দেওয়া যাবে না, স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, দুইজনাই সমান। সবাই আমার সাথে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। আমার মা জানেন আপনারা কি আমার আলোচনাটা শুনবেন নাকি মোনাজাত করে দিব? আচ্ছা আমার কথাগুলো আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে বলেন তো? আমি মনে করেন কালকে অনেক দূর গেছিলাম, ঝিনাইদা নাম শুনছেন? কুষ্টিয়া ঝিনাইদা 2-3 দিন জার্নি করে আসছি এখানে। আমার মনে করেন রাত্রে জ্বর উঠতেই পারি না, তারপরেও এখানে কোথা দেখে যে আপনাদের মায়া মহাব্বতে করে আমি আসছি। আপনারা আমার উপর খুশি না বেজার? আমি আপনাদের উপরে খুশি হয়ে মহাব্বত করে কষ্ট হয়েছে তো আমি আসছি, যে না ওখানকে মানুষ আশা করছে এখন আমার মাহফিল শুনবে, এখন যদি না যায় তারা বেজার হবে না, এই জন্য কথা ছাড়াইতে পারি না, আমি তাও কষ্ট করে হলেও আসছি। আমি লা ইলাহা। আমার কালকে মাহফিল আছে, অনেক মানে মিস নাই, 1-2 দিন আমার মাঝে মাঝে শুধু একদিন শুধু রেস্ট নিয়ে সবসময় কি মাহফিল করা যাবে? বাঁচবো বলেন? সারাক্ষণ রানিং করা যাবে? আমার কিন্তু জ্বর আসছে, ঠান্ডা কাশি, তারপরে আমি আসছি আপনাদের মহব্বতে পড়ে। আমি যদি আপনাদের মধ্যে কোনো অন্যায় করে থাকি আমার মা জানেন, আপনারা মাফ করে দিন। লা ইলাহা সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা। আমার মাজান গো, একটা সন্তান বিদেশ চলে গেল, বিদেশ চলে যাওয়ার পর মা কেমন জিনিস আমার মাজান শোনেন। সন্তান বিদেশ চলে গেল, 1 মাস 2 মাস মায়ের সাথে সন্তানের যোগাযোগ ঠিকই ছিল, কিন্তু 3 মাস যখন হয়ে গেল 1 মাস সন্তানের সাথে মায়ের কোনো যোগাযোগ নাই। মা পাগল হয়ে গেছে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মা তো পাগলের মতো হয়ে গেছে। একবার ও বাড়িতে যায়, আরেকবার ও বাড়িতে যায়, ডাক দিয়ে বলে ও পাড়া প্রতিবেশী, আমার ছেলের সাথে তো আজ 1 মাস ধরে কথা হয় না, তোমরা কি আমার ছেলের যোগাযোগ জানো? তোমরা তো বিদেশি, তোমরা কি জানো আমার সন্তান কোথায়? আমার মাজান যখন সন্তানের কোনো যোগাযোগ পেল না, ওই মা একদিন রাত্রে বেলা স্বপ্ন দেখতেছে, ওই সন্তানের একটা পা ভেঙে গেছে। সন্তান আমার মাজান সবাই বলেন তো, সন্তান যদি অসুস্থ হয় দুনিয়ার কেউ জানার আগে কে জানে? মা জানে, মা দরদি মা জানে। সন্তানের কিছু হলে মা জানে, দুনিয়ার কেউ জানো বা না জানো মায়ের কোলে যায় কিন্তু আগে আঘাত লাগে, বলে লাগে কে লাগে না? আমার মাজান যখন সন্তানের কোনো যোগাযোগ ওই মা পেল না, না পরে দরদি মা পাগলের মতো হয়ে গেছে, তার নাতিকে ডাক দিয়ে বলতেছে ও দাদু ভাই রে, তোমার আব্বা কি তোমাদের কাছে ফোন করে? তখন নাতি বলতেছে ও দাদি গো, আব্বা আগের মতো কেমন জানি আর ফোন করে না, রাত যখন গভীর হয় অল্প একটু আম্মুর সাথে কথা বলে আবার ফোন কেটে দেয়। মেয়ে কাঁদছে নাকি? আমার মাজান যখন ওই মা শুনে, ওই মা পাগলের মতো হয়ে গেল, তখন নাতির মুখে এই কথাটা শুনেছে, তখন ওই মা পাগলের মতো হয়ে গেছে। মা কেমন জিনিস সবাই একটু শোনেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার মাজান ওই মা
বৃদ্ধা মা বয়স হয়ে গেছে, চলতে পারে না। তার নাতিকে ডাক দিয়ে বলতেছে, ও দাদু ভাই, আমি তোমার আব্বুর নামে একটা খারাপ স্বপ্ন দেখেছি। ওই স্বপ্ন দেখার পর আমার চোখে ঘুম নাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার মনে কেন জানে শান্তি নাই। তোমার আব্বু কি তোমাদের কাছে ফোন করে? তখন ওই মা বলতেছে, ও দাদু ভাই, তোমার আব্বু যখন রাত্রে বেলা ফোন করবে আমার সাথে একটু কথা বলাইয়া দিবা। আমার বাজান রাত যখন গভীর হইয়া গেল, ওই প্রবাসী বিদেশি ঠিকই স্ত্রীর কাছে ফোন করলো, মায়ের কথা জিজ্ঞেস করলো না, কিন্তু তার ছেলে তার মাকে বলতেছে, আম্মু আম্মু গো, দাদি কান্না করতেছে, দাদি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমি দাদিকে কথা দিয়েছি, দাদিকে কথা দিয়েছি আব্বুর সাথে কথা বলাইয়া দিব। ও আম্মু ফোনটা দাও, দাদির সাথে 2 মিনিট শুধু কথা বলার সুযোগ দিয়ে দাও। ফোনটা যখন নাতির হাতে দিয়ে দিল, আমার বাজান আর নাতি ফোনটা নিয়ে সে ওই বৃদ্ধা মায়ের হাতে দিল। মা ফোনটা কানে নেওয়ার সাথে সাথে বলতেছে, ও আব্বা, আব্বা রে, তুই বিদেশ চলে গিয়েছিস, মাকে ভুলে গিয়েছিস, তুই কাজে এত ব্যস্ত হয়ে গেছিস যে মায়ের সাথে কথা বলার সুযোগ তুই পাস না, তুই কি মাকে ভুলে গেছিস? ও বাবা, আমি তোর জ্বালায় ঘুমাইতে পারি না। ও বাবা, তোর কাছে আমি টাকা চাই না, সোনা চাই না, দানা চাই না, আমি তোর সাথে শুধু কথা বলতে চাই। ও বাবা, তুই আমার সাথে শুধু একটা কথা বল, তুই কেমন আছিস? আমার মা জান তখন ওই ছেলে বলতেছে, ও মা, তুমি কেন কান্না করতেছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো আগে বলো। তখন ওই মা বলতেছে, আব্বা রে, তোর সাথে যে কথা বলি নাই, আমি ভালো নাই রে বাবা। ও বাবা, আমি ভালো নাই, আমি ভালো নাই রে, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। ও বাবা, আমি তোর নামে একটা স্বপ্ন দেখেছি। তখন ওই প্রবাসী ছেলে বলতেছে, তুমি কি স্বপ্ন দেখেছো? আমার মা জান তখন ওই বৃদ্ধা মা বলতেছে, ও বাবা, তোর সাথে তো 2 মাস কথা বলেছি, 3 মাস যখন কথা বলি নাই, আমি 1 মাস আগে একটা স্বপ্ন দেখেছি রে বাবা। ওই স্বপ্নটা দেখার পরে আমার চোখে ঘুম নাই। তখন ওই প্রবাসী ছেলে বলতেছে, ও মা, তুমি কি স্বপ্ন দেখেছো বলো। দেখেন মা কেমন জিনিস, সন্তানের খবর কিন্তু মা জানে। আমার মা জান তখন ওই মা বলতেছে, বাবা রে, আমি 1 মাস আগে স্বপ্নে দেখেছি যে তোর একটা পা ভেঙে গেছে, তুই পঙ্গু হয়ে বিছানায় পড়েছিস, কথা সত্যি কি মিথ্যা আমি জানি না। তখন ওই ছেলে কান্না করে বলে, ও মা, মা গো, সত্যি সত্যি তো আমার একটা পা ভেঙে গেছে মা, কিন্তু তুই কিভাবে জানলি মা, তুই আমারে বলে দে। তখন ওই মা বলতেছে, ও বাবা, আমি এমন একটা মা, তুই যদি 1000 মাইল দূরে থাকস, দুনিয়ার কেউ যদি না জানে, আমি মা ঠিকই জানি। বলেন না সুবহানাল্লাহ। মাকে কষ্ট দেওয়া যাবে, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি 10টাও মারে, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী কিন্তু মায়ের কাছে অনেক ছিল, মার প্রতি পাগল ছিল, মায়ের প্রতি দুর্বল ছিল। আমরা কি পারি না মার প্রতি দুর্বল হতে, বাবার প্রতি দুর্বল হতে? আমার মা জান তখন ওই মা বলতেছে, বাবা রে, আমি স্বপ্নে দেখেছি তোর একটা পা ভেঙে গেছে, তুই পঙ্গু হয়ে গেছিস। তখন ওই ছেলে বলতেছে, ও মা, সত্যি সত্যি তো আমার একটা পা ভেঙে গেছে, আমি তো 1 মাস ধরে বিছানায় পড়ে আছি। ও মা, আমি ভেবে নিয়েছি আমার পা ভাঙার কথা আমার স্ত্রীর কাছে বলবো না, আমার ছেলে মেয়েদেরকেও বলবো না, আমার মায়ের কাছেও বলবো না। ও মা, আমি যদি তোর কাছে এই কথা বলি, তুই না খেয়ে মরে যাবি রে মা, যার কারণে আমি বলি নাই। কিন্তু মা, তুই কিভাবে জানলি? ওই মা বলতেছে, বাবা রে, আল্লাহ তাআলা তোর নারীর সাথে আমার নারী এমন ভাবে জয়েন করে দিছে যে তোর বিপদের কথা কেউ জানার আগে আমি মা জানতে পেরে গেছি। বলেন না সুবহানাল্লাহ।
মাকে বেশি বেশি ভালোবাসতে হবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ বেশি বেশি ভালোবাসতে হবে। মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাদের মা মারা গেছে, সন্তান যদি কোনো বাবা মা যদি মারা যায়, ওই সন্তান যদি আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরটা জান্নাতবাসী করে দাও, আল্লাহ তাআলা অবশ্যই সেই মা বাবার কবরটা জান্নাতবাসী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মা জান সময় খুব খুব আমি মোনাজাত করে দেব, হয়তো সময় নাই বলছে বা হ্যাঁ। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন তর্ক করে শুনো তাহার ঘটনা, আসমান জমিন তর্ক